এই যে পেনটাকে ধরছি, এটা হচ্ছে একদম চাইনিজ ইঙ্কের সেই ইঙ্ক, ঠিক আছে। এই যে ধরছি প্রথমত 1 2 করে করে, এটা সেই চাইনিজ ইঙ্ক আর নেই, এটা হচ্ছে ওয়াটার কালারকে আমরা মিশিয়ে তুলিতে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। তুলি দিয়ে ওর মধ্যে চাপিয়ে নিতে হয়। এখন যেহেতু ওয়াটার কালার, ওর ওপর চাপালেই জিনিসটা শেষ হয়ে যাবে। এরকম ধীরে 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 একটু রং দিতে, কীভাবে দিচ্ছিস যে হ্যাঁ হ্যাঁ বাহ করো। আর একটা দেওয়া যায় ডট ডট দিয়ে, এই যে আমি যে হ্যাঁ ছোটোবেলায় যেমন আমরা ছোটোবেলায় আগে যখন করতাম, এটা স্যার যখন শিখিয়ে দিয়েছিল করে যাবে, এই যে চোখের কাছে হোক বা যেখানে হোক, এখন অসংখ্য ডটের কাজ। এটা যেহেতু ওয়াটার কালার মিশে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। ওই জন্য আস্তে আস্তে ধীরে 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 একটা জায়গাতেই আমরা কাজ করেছি, মানে জাহাজের কাজ করেছিলাম 6টা ছবি, শুধু একটা ছবি, মানে A4 পেজের মধ্যে ছবি পেজটা ছিল, A4 যেমন যেগুলো জেরক্সের হয়। 1.5 মাস 2 মাস ধরে কন্টিনিউ 4-5 ঘন্টা 2 ঘন্টা কোনোদিন 7 ঘন্টা করে কাজ করেছি, যতক্ষণ না ওই চাইনিজ সিংটা শেষ হতো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ কমতো হালকা জায়গায় যেতে পারতাম না। তারপরে আমরা জেনে গেলাম যে কীভাবে হালকা করতে হয়, সেটাও শিখেছি, ঠিক আছে। সেগুলো আমাদের প্র্যাকটিস করতে, যেমন প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে আস্তে 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 এইভাবে করতে হবে। ডটের কাজ বলে, আমি অনেক কাজ করেছি এগুলো। একটা ছবি করতে 2 দিন বলছি, 6 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস। তারপর ওয়াটার কালারও চাপানো যেত, আবার ওয়াটার কালার আগে পরে দুভাবেই কাজ করে, তো একটু চাইনিজ কালার হতো। এখন ওই ইঙ্কটা পাওয়া যায় মার্কেটে, কিন্তু সেই ধরনের আর কোয়ালিটি নেই, জল হয়ে যায় 2-4 মানে 1 মাসের মধ্যে জল হয়ে যায়। আর আগে 2-4 বছর 10 বছর ছিল আমার কাছে, ওটা কিছুই হয়নি, শক্ত হয়ে যায় আর জলে হাওয়া লাগলে শুকিয়ে যেত, বারবার মাথাটাকে ঢেকে রাখতে হতো। এরকম অনেক সময় লাগবে, মানে একটা সময়ের মধ্যে মানে অনেক কাজ করতে হবে, অজস্র কাজ, অজস্র ডট, মানে সেই ডট শেষ হবে না। আর এই ইঙ্কে পেইন্টটা তো খুবই সুন্দর দেখতে, এটা আমার হাতে পড়লো। এরকমভাবে করে যেতে হবে কন্টিনিউ, তাহলে পাথরের যে এরকম কাজটা চলে আসবে, না পাথরের কাজটা চলে আসবে এরকমভাবে যদি করতে থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে থাকবে। হ্যাঁ এটা কাঠের হাতল, প্লাস্টিকের হাতলও পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, আরামসে হয়ে যাবে। এটা শুধু একটা কাঠ, তুই একটা কাঠ তোমার মায়েরই ছিল, ধরে ধরে কথা সরু সরু করে টানতে হবে, ঠিক আছে। অনেক সময় নিপ বেঁকে যেত, আবার ওটাকে ঠিক করে নিতে হবে আঙুল দিয়ে, ঠিক আছে। ওটাকে সমান, অনেক সময় মুখ বেঁকে যাক, সরু তো নিপের মতো। দারুণ লাগে, দারুণ মজা যা আছে না, যদি কাজ করা যায় সঠিকভাবে। তুই তো তুলির মতো করে টানছিস আস্তে আস্তে, বুঝতে পেরেছিস? তুলি পেন্সিল যেমন চালায়, আর একবার দিয়ে দিতে গাঢ় করতে করতে পুরো গাঢ় অন্যরকম রূপ ধারণ করছে আস্তে আস্তে। এ দেখ আমি এখানে ধরেছি তো এরকম, এটা কালি আছে তো, এটা কালি আছে তো, তা এই যে এবার এখানটা দেখ কীভাবে করবো। না কালি নেই, এটা দিয়ে আমাকে একটা সুন্দর করে রং তৈরি কর, ব্রাউন আর দুটো কালারকে মেশ। আসল ছবি কোনটা? ও একসাথেই মেশাচ্ছিস, কি বুদ্ধিপতি গো। হ্যাঁ প্লেটটা নিয়ে এলে তো হয়। হ্যাঁ প্লেট, এই যে এই প্লেট। এবার দেখ, হ্যাঁ এবার রংটা দিয়েছিস তো। এবার আমি যদি এখানটাই চাপাই ধর, ঠিক আছে, এই যে এখানটার ফিলিং এটা তৈরি করতে হবে এরকমভাবে। তো এরকমভাবে, ও বাবা মশা আছে, আচ্ছা। এবার এইখানে এই মোটা মোটা ইয়ে পড়ছে, এবার একটুখানি সাইডে এইভাবে আমাদের টানতে হবে। এই টানা স্টাইলটা কিন্তু জেনে যেতে হবে, এইভাবে কীভাবে টানছি, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে টানাটা সিস্টেম, এইটা যেহেতু ওয়াটার কালার না, একটার সাথে একটা মেশাতে পারবো না। এবার যখন পাথরের কাজ এরকমভাবে করতে হবে, এরকমভাবে করতে, যেমন মুখের মধ্যে আমি চাঁদ ইয়ে করবো, তাহলে কি একটা খয়েরি আর নীলের সাথে মিশে, একটু কালোর সাথে মিশে একটা এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে মাঝে মধ্যে, দেখছিস। এবার এইভাবে কাজ করতে হবে, মানে একটু এবড়ো খেবড়ো যেমন পাথর হয় এরকম তৈরি হবে আস্তে আস্তে, ঠিক আছে। দারুণ ব্যাপার একটা ঘটবে তখন, এইভাবে
তাহলে এরকম এবড়ো খেবড়ো ব্যাপারটা তৈরি হবে। এটা দীর্ঘ সময় লাগবে, পেছনে ব্যাকগ্রাউন্ডও দেখা যাবে মাঝে মধ্যে। আর ওয়াটার কালার যেহেতু মাথায় রাখতে হবে এটা ওয়াটার কালার, এটা তো চাইনিজ ইঙ্ক নয়। তাহলে কী হবে, চাইনিজ ইঙ্ক হলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যেত, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরেই শুকিয়ে যেত। ওয়াটার কালার যেহেতু মাথায় রাখতে হবে এটার মধ্যে ওয়াটার কালার রয়েছে, তাহলে আমাকে 2-4 মিনিট 6 মিনিট বা 8 মিনিট পরে ওটাতে কাজ করবো, বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে, 2 দিন পরেও করতে পারো, তোমার ব্যাপার। তো এইভাবে কাজ করতে হবে। এই একটা জায়গাতেই আমাদের 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা সময় কাটিয়ে দেবো, ঠিক আছে। তারপর 2 মাস তো এমনিই লেগে যাবে একটা ছবি করতে, বা একটা মানে কী বলবো ছোটোখাটো A4 পেজ বলি আমরা, A4 পেজের সাইজের মতো করে যে পেপার, প্রত্যেকটা জায়গাতে এরকম করতে 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 দারুণ মজা আসবে। বারবার কতক্ষণ হাত চালাচ্ছি এরকম করে। আমরা পাখি, ঘোড়া, বিভিন্ন রকম কাজ করেছি এর আগে। জাহাজের যে কাজ করেছিলাম 6টা সিরিজ করেছিলাম, দারুণ মানে দারুণ মজা। এই যে হাতটা দিচ্ছি না বারবার, যে হাতটা উঠছে নামছে, হাতটা উঠছে নামছে, হাতটা উঠছে নামছে, এটা অসাধারণ একটা জায়গাতে, সব জায়গাতে, ঠোঁটের জায়গায়, এই জায়গাগুলো, এই খাতা কাঁপছে বা হাতের তলায় কাগজ নিয়ে, এগুলো সব শিখতে হবে। তারপর কাপড় নিয়ে যায় না অনেকে, সেগুলো জানতে হবে। প্রত্যেকটা আইটেম তোমাকে শিখতে হবে। যখন কোনো সূক্ষ্ম জায়গা থাকবে না, শুকনো শুকনো অবস্থায় চাপাতে হবে। আর যখন গাঢ় থাকবে, তখন যেখানে গাঢ় জায়গা, সেই গাঢ় জায়গাগুলো করতে হবে। তাহলে এইভাবে আস্তে 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 কাজে, এই খাতা কাঁপছে নোটস এরমভাবে চলবে না, চারিদিক দিয়ে ঘিরে নিতে হবে, খাতাটাকে আটকাতে হবে, হাতের তলায় কাগজ নিতে হবে। কাজ করার জন্য অনেক কিছু দক্ষতা মানে তোমাকে মাথায় রাখতে হবে। শুধু কাজ করলেই হবে না, খাতাটাকে চারিদিক দিয়ে ঢেকে রেখে কাজ করা যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ে এবার করতে থাক এইভাবে আস্তে আস্তে। যদি টানিস এইভাবে এইভাবে টানি, ফিল করতে হবে যে এই যে টানছি না, একটা বেশ মজা আসবে ছবিটার মধ্যে যে কাজ করে। এবার ঠিক আছে, এবার 9 ডট 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 দিয়ে করা যায়, এইভাবে করো, একটা অন্যরকম ছবি তৈরি যাবে আস্তে আস্তে। কারণ দেখবি ছবিটার মধ্যে আরেকটা, ওইটা উঠবে না, এটা সে ওই কালি নয় তো, উঠবে না। ঠিক আছে, চলো করতে থাকো। দেখাচ্ছি দেখ, যখন এটাতে যেহেতু ওয়াটার কালার, আমার কাছে এই জায়গাটা গায়ে ঠেকবে না। এরকম অসংখ্যবার, মানে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ধরে আমি কাজ করতেই থাকবো। মুখের এখানে বা গলার তলায় পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে, এই যে সাদা সাদা ব্যাপারটাকে মেরে দেবো, তাহলে তো ছবি তো চলে যাবে। তাহলে তো আমাকে একঘেয়েমি একটা পেলে দিয়ে দিতাম, ওই কী হয় নামটাকে, না না কালো ভূত হয়ে গেছে বলি তো আবার দেখাতে হচ্ছে, বারে বারে দেখাতে হবে। তারপরে আর ঠেকাবো না, ওয়াটার কালার তো ধরাধরি খেলার মতো এখন ব্যাপারটা চলছে। হ্যাঁ, এই যে এই ব্যাপারটাকে তোমার মাথায় রাখতে হবে, তবে এই পাথরে পাথরে ব্যাপারটা চলে আসবে। তবে চোখের তলায়, নাকের তলায়, যেখানে যেখানে যা আছে দারুণ একটা ব্যাপার ঘটবে তখন, ছবি যখন হয়ে যাবে। একই জায়গায় অসংখ্যবার পেনের মতো করে একবার এইদিক ওদিক, সেই প্রিন্টারের মতো। চলো যাও, পড়তে যাবে তো, বুঝতে পেরেছিস? এইভাবে একদম যেখানে যেখানে আছে হালকা হালকা ডট বা ডিপ ডট সব এইরকমভাবে বের করতে হবে। ছবি দেখো আর কাজ করো, ঘন্টার পর ঘন্টা। যদি 20 দিন লাগে 20 দিন, 1 মাস লাগলে 1 মাস ধরে কাজ করো, ঠিক আছে। কিন্তু কাজ করে যেতে হবে কন্টিনিউ। এরকম ছোট ছোট ডট কন্টিনিউ পড়বে, কন্টিনিউ, থেমে যাবে না হাত। চারিদিকে এখানে 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 যেখানে যেখানে আছে এই ডট, এই যে কালো ডটটা সব ইরেজ হয়ে যাবে। ছবি করতে গেলে এর উপরে আবার এমন ডট দেবো, ওটার সাথে আবার এটার সাথে মিশে যাবে, সব ভুল ঢাকা পড়ে যাবে এখানে, বোঝা গেছে? আবার কালি কমে গেছে, আবার কালি নিতে হবে। এই যে দেখে নিতে উল্টে পিঠে, তার কালি কমে গেছে, উল্টে পিঠে কালি কমে গেছে। নাও চলো। আচ্ছা, ও কি করে বুঝবে কোনখানে বেশি করতে হবে কোনখানে কম? চাপাস ছবিতে ঠিক তেমনই, কিন্তু এইখানে ব্যাপারটা একটু আলাদা, আর কিছুই না। ডটের সংখ্যাটা কোথায় কম বেশি হবে ওটাই তোমার কাজ, হাতের কাজ। যেখানে আমার ডার্ক, যেখানে ডার্ক চাপাচ্ছি, যেখানে হচ্ছে হালকাতে হালকা চাপাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার? দারুণ কাজ। আমি তুই বলি এই পেন ছাড়া আমি কাজই করবো না। একটা দিন আসবে না, এই আমার হাতে যেই পড়ছে আমি ছাড়ছি, তোতে কেড়ে নিচ্ছি, এইরকম ব্যাপার। আমাদের যেখানে শিখতে যেতাম না, সেখানে কেউ এই পেনের কাজ করতো না, আর আমি করতাম। স্যার বলতো, বাবা তুমি একমাত্র দেখি করো পেনের কাজ, আর কেউ করে না, আর সবাই পালিয়ে যায়, ভয় পায়। আমি ভয়টা পেতাম না, আমি স্যার আমাকে দিই না। হ্যাঁ, ডট, যেখানে ডট দাদা আমার এখানে দেখ না, করছি দেখ না, এইভাবে করছি, এইভাবে এইভাবে অসংখ্য। যখন দেখবো ভিজে আছে খুব, একদম ঠেকাবো না, ঠেকালেই ছবি খারাপ হয়ে যাবে। বুঝতে হবে না যে সেই সময় আমি নেই, আমি সময় পাল্টে এখন আমার চাইনিজ সিঙ্গিংয়ের জায়গায় চলে এসেছে ওয়াটার কালার। তো ওয়াটার কালার দিয়ে করছি। এটাকে নীল, লাল, হলুদ, সবুজ দিয়ে করা যায়, কালার তৈরি করে তুই তুলি দিয়ে লাগিয়ে নাও এখানে। যেহেতু এটাতে স্টিল আছে বা তোমার টিনের আছে, না না ওতেও হতো, যেহেতু এটা পাথর, তো ঠাকুরটা তো পাথরে, তা আমাকে সেইভাবে আবার যখন কালি শেষ হবে আবার কালি, এটা কালি শেষ হয়ে গেছে, আবার নিতে হবে। এটাই মজা। নেই আজ পর্যন্ত থাক, পড়তে যাও, স্কুলে যাও।
ঠিক আছে, আবার পরের দিন এই বিষয় নিয়ে আলোচনা হবে, কাজও করতে খারাপ হবে। হয়ে গেল চাইনিজ ফিড। হ্যাঁ, এটা আমি একদিনে শিখেছি। ওটা এ অনেক টাইম চলে লাগে। অনেক টাইম, দারুণ মজা আসবে তখন তুমি ছবি উঠে এসছে ওপরের দিকে। ডটে কাজ করবি একটু খাপছাড়া ব্যাপার, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, দারুণ মজা আসবে। মজা মানে সে মজা ভাবতে পারবি না, সব ঢাকা পড়ে যাবে।